আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেন। ও যুবকেরা আব্বারা, আমার নবী পাকের গুনাহগার উম্মতিরা, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেন। নবী আমার কাবা বাইতুল্লাহ শরীফকে ধরে নবী আমার অজর নয়নে কাঁদতে থাকেন। কোন কাবা বাইতুল্লাহ শরীফ? আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করে দিলেন, ও হযরত নবী ইব্রাহিম, আপনি আমি আল্লাহ আমার জন্য কাবা তৈরি করেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে কাবা ঘর তৈরি করলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার কাবা ঘর তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী ইব্রাহিম কাবা আরো উঁচু করেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক নবী ইব্রাহিমের হাত যতদূর পর্যন্ত গিয়েছে কাবা ততদূর পর্যন্ত উঁচু করেছি। আমার আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন। ও হযরত নবী ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে যান। ওই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর জন্য কাবা তৈরি করেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই পাথর তো সামান্য একটা ছোট পাথর। এই পাথরের উপর দাঁড়ালে নবী ইব্রাহিমের হাত কত দূর যাবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে যান, আমি আল্লাহ পাক পাথরটাকে হাওয়ার সঙ্গে ভাসিয়ে দেব। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে উঠে দাঁড়ালেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, এই পাথর খবরদার খবরদার, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আমার খলিলের যেন কোনো কষ্ট না হয়। পাথর আল্লাহ পাকের হুকুমে নরম হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ পাথরে বসে গেল। ও যুবকেরা আপনারা, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও হযরত নবী ইব্রাহিম কাবা তো তৈরি করলেন, বিনিময়ে আপনি কি চান? ও রব্বুল আলামিন আল্লাহ পাক নবী ইব্রাহিমের কিছু চাই না, নবী ইব্রাহিমের কিছু চাওয়া নাই। ও হযরত নবী ইব্রাহিম, আপনি আমি আল্লাহ আমার হুকুমে, আমার আদেশে নির্দেশে আপনি কাবা তৈরি করলেন, পারিশ্রমিক হিসাবে আপনি কি কিছু চান? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক নবী ইব্রাহিমের মনে তেমন কোন আরজি নাই, নবী ইব্রাহিমের মনে কোনো তেমন চাওয়া নাই, নবী ইব্রাহিমের মনে তেমন কোনো তামান্না নাই। তবে নবী ইব্রাহিমের মনে একটাই চাওয়া, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার কাছে আশা করেছিলাম, আপনার কাছে আরজি করেছিলাম, আপনার কাছে তামান্না করেছিলাম, আপনার কাছে আরজু করেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবী ইব্রাহিমকে নবী না করে আপনার হাবিবের উম্মত করে যদি পাঠাতে জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ পাক আপনি কবুল করেন না, আল্লাহ পাক আপনি মঞ্জুর করেন না। তবে নবী ইব্রাহিমের মনে একটাই চাওয়া, আপনি কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনে আপনার বান্দা বান্দীদের নাম ধরে ধরে আপনি ডাকবেন, আপনার নবীদের নাম ধরে ধরে আপনি ডাকবেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাশরের দিনে নবী ইব্রাহিমের নামটা না ধরে আখিরি জামানার নবীর দাদু বলে ডাকবেন, এটাই নবী ইব্রাহিমের চাওয়া। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আখিরি নবীকে আপনি পাঠাবেন, আখিরি নবীকে, শেষ জামানার নবীকে নবী ইব্রাহিমের নসলের মধ্যে পাঠাবেন, এটাই আমি নবী ইব্রাহিমের মনে চাওয়া। যদি বলা যাবে না, আল্লাহ তেমন কোনো চাওয়া নেই, একটাই চাওয়া, কি? আখিরি জামানার নবীর দাদু করে দেন আমাকে। নবী ইব্রাহিমকে আখিরি নবীর দাদু করে দেন, আখিরি নবীকে আমার নসলের মধ্যে পাঠান। আমি নবী ইব্রাহিম আখিরি জামানার নবীর দাদু হতে চাই। আল্লাহ পাক কবুল করে নিলেন। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে আল্লাহ পাকের কাবা তৈরি করলেন, হাজী সাহেব অনেকে আছেন জিজ্ঞাসা করবেন, যেটাকে বলা হয় মাকাম ইব্রাহিম, যেটা বলা হয় মাকাম ইব্রাহিম, কোথায় আছে? পাথরটা কোন জায়গায় আছে বলতে পারবে? হাজী সাহেব কেউ আছে এখানে? আপনাদের নোয়াপাড়ায় হাজী সাহেব কেউ আছে? নাই? আপনাদের তালসাতে হাজী সাহেব আছে তো? জিজ্ঞাসা করেন।
জিজ্ঞাসা করবে যে মাকামে ইব্রাহিম কোথায়? আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের সামনে মাতাফে চাতা নিয়ে হাজী সাহেবেরা তওয়াফ করে, আল্লাহর কাবাকে তওয়াফ করে। মাকামে ইব্রাহিম কোন হাজী সাহেবের বাম দিকে থাকে, কোন হাজী সাহেবের ডান দিকে থাকে। কাবা শরীফের সামনে, কাবা শরীফের দরওয়াজা যেদিক মুলতাজিম সেই দিকে। কিন্তু এই পাথরটাকে কাবা শরীফের চাতানে রাখা হলো কেন? অন্য কোন জায়গাতে তো রাখা যেত। কি হলো, অত চিল্লাচ্ছে কেন? হ্যাঁ, মা বোনেরা অত চিল্লাচ্ছে কেন? কি সমস্যা বলে? চিংড়ি মাছের হাট বসেছে নাকি? সবজির বাজার বসলো? হ্যাঁ মেয়েরা হালে চিল্লাচ্ছে, অত কথা কেন? আবার কথা বলে। মহিলাদের গলার আওয়াজ কোন পরপুরুষ যেন শুনতে না পায়, এটা হলো পর্দা। কোন পরপুরুষকে, বেগানা পুরুষকে কোন মহিলা চোখে দেখতেও পারবে না, এটাও পর্দা। শুধু এই পর্দা মানে ওটা নয় বোরকা পরে ঘুরবে, চোখ মুখ ঢাক মুখ সব ঢেকে রেখে দেবে, শুধু এটাই পর্দা, অত সহজ নয়। আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর কলিজাতুর খাতুনে জান্নাত হযরত ইমাম হাসান হোসেনের আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আল্লাহ নবী, দয়ার নবী আমার জানিয়ে দিলেন, বেটি ফাতেমা আপনি পর্দার অন্তরালে চলে যান, বাড়িতে চলে যান, পর্দার ভেতরে চলে যান। কেন? আমি রাসূলুল্লাহ আমার দরবারে আমার একজন সাহাবা আসছে, অন্ধ সাহাবা। আম্মা জান বুবু জান জানিয়ে দিন, আব্বা জান আপনার সাহাবা তো অন্ধ, সে আমি ফাতেমাকে দেখতে পাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ফাতেমা সে আপনাকে দেখতে পাবে না, কিন্তু আপনি তো তাকে দেখতে পাবেন। তার গলার আওয়াজ আপনি শুনতে পাবেন, সেও তো আপনার গলার আওয়াজ শুনতে পাবে। শুধু সে দেখবে না অন্ধ বলে, আপনি তো দেখতে পাবেন। আল্লাহ পাক তো আমাদের জন্য করেছেন, আল্লাহ নবীর কলিজার টুকরি বেটির জন্য তো আল্লাহ পাক কিছু ছাড় দিতে পারতেন, আম্মা জান হুজুরদের জন্য তো কিছু ছাড় দিতে পারতেন। কারোর জন্য ছাড় হয়েছে না, সকলের জন্য সমান আইন, আল্লাহর আইন সকলের জন্য সমান। বিনা প্রয়োজনে জন্মদাতা বাপ মেয়েটা যখন সাবালক হয়ে যাবে, বিনা কারণে বিনা প্রয়োজনে জরুরি ছাড়া মেয়ের হাতটাকে এরকম ধরতে পারবে না। জন্মদাতা মা যে ছেলেকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিল, সেই ছেলে যখন সাবালক হয়ে যাবে, বিনা প্রয়োজন ছাড়া সেই ছেলের হাতটাকে মা ধরতে পারবে না। জন্মদাতা মেয়ে বাপের সামনে যখন যাবে, তাকে পর্দার সঙ্গে হেফাজতের সঙ্গে যেতে হবে। মা যে ছেলেকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধরে রেখেছে, ছেলে সাবালক হয়েছে, ছেলের সামনে যেতে গেলে মাকেও হিজাব করে পর্দার সঙ্গে আবরুর সঙ্গে যেতে হবে। অত সহজ নয়। আজকাল পর্দা যা হয় বলে কাজ নেই। কি আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো কি কথা বলছিলাম? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ, যেটাকে মাকামে ইব্রাহিম, অন্য কোন জায়গায় রাখা যেতে পারত, কিন্তু কাবা শরীফের চাতা নেই, কেন রাখা হলো? কারণ হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকামে ইব্রাহিম, ওই পাথরের উপরে দাঁড়িয়ে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথা বলেছে। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথা বলার কারণে আল্লাহ পাক পাথরের সম্মান ইজ্জত তাজিমকে বাড়িয়ে দিয়ে কাবা শরীফের চাতানে মাথাফে আল্লাহ পাক রেখে দিলেন। ওই পাথরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর পাকের কথা বলার জন্য যদি মাকামে ইব্রাহিমের সম্মান আল্লাহ পাক যদি বাড়িয়ে দেন, আমার আপনার অন্তরে
দিলের মধ্যে তো দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর মুহাব্বত আছে, ভালোবাসা আছে, প্যার আছে। আল্লাহ পাক আমাদের ফেলে দেবেন? যে যার অন্তরে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর মুহাব্বত আছে, ভালোবাসা, প্যার আছে, আল্লাহ পাক ওই বান্দা সারা জীবন আগে পরে সব মাফ করে দিয়ে আল্লাহ বান্দাকে কবুল করে জান্নাত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মুহাব্বত করেন, ভালোবাসেন। কোন পাথর, কোন পাথর? সে পাথরে কি হয়েছে? আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেন, আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবী সাহাবা হুজুরা কাবা শরীফ তওয়াফ করেন, আল্লাহ নবীর সঙ্গে সাহাবাদের সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেন। আল্লাহ নবী আগে আগে যান, সাহাবা হুজুরা হুজুর পাকের পিছনে পিছনে যান। ও যুবকেরা পারা, আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক আল্লাহ নবীর পিছনে পিছনে যায়। আল্লাহ নবী রুকনি আমিনি পার করলেন, হাজরে আসওয়াদ পার করলেন, মুলতাজিম পার করলেন, কাবা শরীফের দরওয়াজা পার করলেন। হযরত ওমর ফারুক রুকনি আমিনি পার করে, হাজরে আসওয়াদ পার করে, কাবা শরীফের দরওয়াজা মুলতাজিম পার করে আল্লাহ নবী মাকামে ইব্রাহিম পার করে গেলেন। আল্লাহ নবী আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মাকামে ইব্রাহিম পার করে গেলেন। হযরত ওমর ফারুক ওই মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে সাথে করে নিয়ে অপর সাইড থেকে যখন ঘুরে আসলেন, আল্লাহ নবী দেখতে লাগে হযরত ওমর ফারুক ওই মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে কি যেন বলতে থাকে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগে, ও হযরত ওমর, আপনি মাকামে ইব্রাহিমে কি করেন? আপনি মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে আপনি কি বলতে থাকেন? হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমরের মনটা কাঁদে, আমি ওমরের মনটা চাই, আমি ওমরের মনে তাইশ, আমি ওমরের মনে খয়েশ, আমি ওমরের মনে আশা এই মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাবা দিকে মুখ করে আমি ওমর 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওমর আপনি যে 2 রাকাত নামাজ আদায় করবেন, যে 2 রাকাত নামাজের আশা করেন, আল্লাহ পাকের তরফ থেকে এখনো হুকুম হয় নাই। ওমর আপনি কেমন করে পড়বেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম দিলে হয়ে যাবে। আল্লাহ নবী আবারও দিয়ে দিলেন, আল্লাহ নবী আবারও বলিয়ে দিলেন, ও হযরত ওমর আল্লাহ পাকের তরফে হুকুম হলো না, আমি রাসূলুল্লাহ কেমন করে হুকুম দেব? ও যুবকেরা পারা, আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন আমার বন্ধু যাতে রাজি, আমি আল্লাহ পাক স্বয়ং যাতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি রাজি হয়ে যান, আপনি যদি হুকুম দিয়ে দেন, আমার আল্লাহ পাক রাজি হয়ে যাবে, আমার আল্লাহ পাক হুকুম দিয়ে দেবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওমর আপনি নামাজটা কিভাবে পড়বেন? কাবা শরীফ ডান দিকে না বাম দিকে, সামনে না পিছনে, কিভাবে আপনি নামাজটা পড়বেন? আল্লাহ পাকের তরফে এখনো হুকুম হলো না। আমার আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে হুকুম করে দিলেন, ও হযরত জিবরাইল যান আমার বন্ধুর কাছে চলে যান, আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দেন, বন্ধুকে গিয়ে শুনিয়ে দেন হযরত ওমর 2 রাকাত নামাজের আশা করেছে, আমি রাসূলুল্লাহ কমে আল্লাহ পাক কবুল করে নিলাম, আমি আল্লাহ পাক রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি খুশি হয়ে গিয়ে 2 রাকাতের নামাজের হুকুম ইজাজত আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। যদি বলা যাবে না, যান বন্ধুর কাছে যান, রাসূলের কাছে যান, হাবিবের কাছে যান, হাবিবের কাছে যান, প্যারা বন্ধুর কাছে যান। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন, জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হযরত ওমর ফারুক 2 রাকাত নামাজের আশা করেছেন, আল্লাহ পাক কবুল করে 2 রাকাত নামাজের হুকুম দিয়ে দিয়েছে। জিবরাইল, আল্লাহ পাক তো হুকুম দিয়েছেন, কিন্তু কিভাবে নামাজটা আদায় করবে, কিভাবে আদায় করবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর
হযরত ওমর ফারুক যেমন কাবা শরীফ 7টা চক্কর দিয়ে একটা তওয়াফ কমপ্লিট করে আল্লাহর কাবার দিকে মুখ করে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের আশা করেছেন, আল্লাহ পাক ওইভাবেই 2 রাকাত নামাজ আদায় করতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ পাক কোরআন শরীফ আয়াত নাজিল করে দিলেন, আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। 7 চক্কর কমপ্লিট করে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাবার দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়াটাকে আল্লাহ উম্মতের জন্য ওয়াজিবুত তাওয়াফ হিসাবে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ 2 রাকাত নামাজ না পড়ে তার তাওয়াফটাই হবে না, তাওয়াফই হবে না। আল্লাহর হাজী বান্দারা হজে যায়, কাবা শরীফ 7 চক্কর তাওয়াফ করে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে কিবলার দিকে মুখ করে কাবার দিকে মুখ করে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফের নামাজ আদায় করে। কে পড়েছে? সর্বপ্রথম এই 2 রাকাত নামাজের আশা করেছেন হযরত ওমর ফারুক। আল্লাহ পাকের তরফ থেকে হুকুম যেগুলো হয়েছে আমরা সব জানি, জানার পরেও আমরা আদায় করি না। কিন্তু আল্লাহর নবী সাহাবা হুজুরগণেরা আল্লাহ পাকের হুকুম যেটা হয়েছে সেটাও আদায় করেছে, যেটা আল্লাহ পাকের হুকুম হয় নাই হুজুর পাককে রাজি করিয়ে আল্লাহ পাকের কাছ থেকে হুকুম নিয়ে সেটা আদায় করেছে। জোরে বলা যাবে না? জোরে হবে না? সকলেই সামনের দিকে একটু আগিয়ে আসেন না, সামনেটা ফাঁকা রয়েছে, এই দিকে একটু সামনে আগিয়ে আসেন না, সামনেটা ফাঁকা রয়েছে, একটু আগিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ও গো মা আমিনা তোমার কোণে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। ও গো মা আমিনা তোমার কোণে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। সাহাবীরা কদম চুমে ধন্য গোলাপ ফুল, সাহাবীরা কদম চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার মধু মাখা মুহাম্মদ রসুল। ও গো মা আমিনা তোমার কোণে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। আব্বার মাজা দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মা তাগার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বার মাজার দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মা তাগার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে, আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে রহমত খোদার পরে জোরে জোরে। ও গো মা আমিনা তোমার কোণে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, মুরব্বিয়ান করে, নেককার আল্লাহওয়ালা করে, নবীকে মুহাব্বত করে, নবীকে ভালোবাসে। কারণ নবী পাককে মুহাব্বত করেছেন, কেমন মুহাব্বত করেছেন, কি ভালোবেসেছেন, কি রকম ভালোবেসেছেন, তিনাদের থেকে শিক্ষা। কি হযরত ওমর ফারুক, কি হযরত ওমর ফারুক, হযরত ওমর ফারুক হুজুর আবু জাহেল যখন হুকুম করেছিল, আদেশ করেছিল, ঘোষণা করেছিল কি আছে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান জুদা করে নিয়ে আসবে, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন,
আমি ওমর যাব। হযরত ওমর ফারুক হুজুর তলোয়ার উলঙ্গ নিয়ে যাচ্ছেন কোথায়? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর গর্দান জোদা করার জন্য। হুজুর পাককে জানে মেরে দেবে, তলোয়ার নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী ওদিকে দোয়া চাইছেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আবু জেহেল নাহলে ওমর দুজনার মধ্যে একজনকে আল্লাহ আপনি ইসলামের মধ্যে এনে দেন, আল্লাহ আপনার দিন শরিয়াতের মধ্যে এনে দেন। আল্লাহ পাক দুজনের মধ্যে একজনের মনকে পরিবর্তন করে দেন। যদি বলা যাবে না? আমার আল্লাহ পাক কার মন পরিবর্তন করে দিলেন? কার? আবু জেহেলের? কার? ওমর ফারুকের। কেন আবু জেহেলের হলো না কেন? ওমর ফারুকের সঙ্গে হুজুর পাকের কিছু সম্পর্ক কিসের? ভাই ভাইয়ের সম্পর্ক, চাচাতো ভাই সম্পর্ক, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, ভাগনা ভাগ্নি সম্পর্ক, ভাইজি সম্পর্ক, কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক আছে? কিন্তু আবু জেহেলের সঙ্গে হুজুর পাকের সম্পর্ক আছে না? না, চাচাতো। আল্লাহ পাক আবু জেহেলের মন পরিবর্তন না করে ওমর ফারুকের মন পরিবর্তন করলেন কেন? আল্লাহ পাক জানেন আবু জেহেলের মনে কি আছে। আবু জেহেলের অন্তরে যেমন আল্লাহ পাকের তরফ থেকে মোহর পড়ে গিয়েছে, খতামাল্লাহু আলা কুলুবি, পড়ে গেছে, ও তো শেষ। কিন্তু ওমর ফারুকের মনটাকে আল্লাহ পরিবর্তন করে দিলেন। হযরত ওমর ফারুক যাচ্ছেন তলোয়ার নিয়ে আল্লাহ নবীর গর্দান মোবারক জোদা করার জন্য। বাড়িতে গেলেন, দেখলেন বোন কোরআন শরীফ তেলাওয়াত করছে। আওয়াজ দিলেন, দরওয়াজা খোলো। বোন তো জানে দরওয়াজা খুললেই ওমর ফারুক বেয়াদবি করবে। আল্লাহ পাকের কোরআনের সঙ্গে যদি, কোরআন শরীফের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ পাক তাকে ছেড়ে দেবেন? মাফ করে দেবেন? আসাদ দেবেন? অত সহজ? একুলো যাবে, ওকুলো যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বোন তো ভাইয়ের প্রতি বোনের মোহাব্বত আছে না নাই? কোন বোন কি চাইবে আমার ভাইটা এরকম এমন কোন একটা কাজ করে ফেলুক যে কাজের মাধ্যমে দুনিয়া আখিরাত দুটোই যাক, দুটোই নষ্ট হোক? কেউ চাইবে? বোন তো হয় না। দরওয়াজা খোলো ভাই, আপনি, আমি যদি দরওয়াজা খুলি আপনি বেয়াদবি করবেন। কি পড়ো? আল্লাহর কোরআন শরীফ পড়ছি। কোথায় পেলে? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছে পেয়েছি। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তিনার কাছে গিয়েছিলে, আমি গিয়েছিলাম, গিয়ে তিনার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, বোন চলেন, আমিও যাব আপনার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছে, হাবিবুল্লাহর হাতে হাত দিয়ে আমিও ইমানের কালেমা পড়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যান, গোসল করে আসেন। উঁচু করলেন, গোসল করলেন, উঁচু করে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। তলোয়ার কিন্তু তখনও হাতে আছে, তলোয়ার তখনও হাতে আছে। বোন তো মনে মনে করছে ভাই যখন বলেছে নিশ্চয়ই কলেমা পড়ে নেবে, কিন্তু মনে মনে হয় তলোয়ার নিয়ে আসছেন কেন? জিজ্ঞাসা করেছেন তলোয়ার নিয়ে কি করবে? না, যাচ্ছিলাম দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর গর্দান জোদা করার জন্য। মনের কাছে ওয়াদা করেছে হুজুরের সামনে কোনো বেয়াদবি করবে না, কিন্তু মনের মধ্যে একটা ভয় থাকে, যদি বেয়াদবি করে ফেলে। হযরত ওমর ফারুক আবু জেহেলের আদেশে তলোয়ার নিয়ে গেলেন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর গর্দান জোদা করার জন্য। আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গিয়ে ওমর হুজুর পাককে সালাম দিয়ে তলোয়ার হুজুর পাকের কদমে নামিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর নিতে এসেছিলাম ওমর আপনার গর্দান, ওমর নিজের গর্দানটা আপনার কদমে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক যখন ইসলাম কবুল করে নিলেন, আল্লাহর দ্বীন শরিয়াত যখন কবুল করে নিলেন, ইসলামের দুশমনেরা হযরত ওমর ফারুককে দেখলে 10 হাত দূর দিয়ে যেত। ওমর ফারুক হুজুরকে দেখলে লুকিয়ে লুকিয়ে যেত। কেন? হযরত ওমর ফারুক সমস্ত সাহাবা হুজুরদের মধ্যে ছিলেন খুব জালালি মেজাজের সাহাবা, খুব জালালি মেজাজের সাহাবা।
কেমন জালালি মিজাজ, কি নবী পাককে মুহাব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন। আল্লাহ নবীর দরবারে একজন মুসলমান আর একজন ইহুদি দুজন মিলে একটা বিচার নিয়ে গেছে। কিসের বিচার? একটা উট হারিয়েছে, দুজনারই একটা করে দুটো উট হারিয়ে গেছে, একটা উট পাওয়া গেছে। দুজনাই বলছে উট আমার। তাহলে বিচার করতে গেলে কি করতে হবে? মাঝখান থেকে অর্ধেক করতে হবে, তাই তো? মাঝখান থেকে অর্ধেক করে উটটাকে দুটুকরো করে দুজনকে দিতে হবে। চলে কোথায়? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর পাকের দরবারে যাব, হুজুর পাক বিচার করবে। দুজনাই আল্লাহর নবীর দরবারে হাজির হলেন, হুজুর বিচার করে দেন। আল্লাহর নবী বললেন দুজনের প্রমাণ দাও। দুজনাই প্রমাণ দিলেন। আল্লাহ নবী বিচার করে দিলেন, বাবা ইহুদি, এই উটটা হলো আপনার। আল্লাহ নবী বিচার করে দিলেন, বিচার হয়ে গেল। দুজনায় চলে আসছে, আস্তে আস্তে এই মুসলমান ইহুদিকে বলে বিচার হয়নি, বিচার আমার পছন্দ নয়, হযরত ওমর ফারুকের কাছে চলেন, সেখানে বিচার হবে। হযরত ওমর ফারুকের কাছে আসলেন, বিচার করতে হবে। কিসের বিচার? উট হারিয়েছে দুজনের দুটো, একটা পাওয়া গেছে, বিচার আপনি করে দেন, উটটা কার? ইহুদি বলে, ভাই ওমর, বিচার কিন্তু একবার হয়ে গেছে, আপনি বিচার রায় দিলে দ্বিতীয়বার বিচার হবে। দ্বিতীয়বার আপনার কাছে, একবার হয়ে গেছে। কে দিয়েছে? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর পাক বিচার করে দিয়েছে। কি বিচার করেছে? হুজুর পাক বলেছে উটটা ইহুদির। আচ্ছা বলেন তো, বিচার যখন গ্রামে হয়, গ্রামে যদি সঠিক বিচার না হয়, কোথায় বিচার যায়? কোথায়? জেলা কোর্ট। সেখানে ভালো বিচার না হলে কোথায়? সেখানে না হলে কোথা? ইন্টারন্যাশনাল কোর্ট। তা নিচে থেকে ওপরে যায়, ওপর থেকে নিচে নেমে সাহাবা হুজুরা বিচার করবে, ভুল হলে আল্লাহর নবীর কাছে বিচার করতে যাবে। নিচে থেকে ওপরে হুজুর পাকের কাছ থেকে বিচার নিয়ে সাহাবার কাছে বিচার করতে এসেছে। হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন, এই ইহুদি, এই মুসলমান, আমি ওমর যে বিচারটা করে দেবো সেই বিচারটা নেবে? অবশ্যই আপনার বিচারটাই আমরা নেব। হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী পাক বিচার করেছে, হুজুর পাকের বিচার তোমার পছন্দ হয়নি, ওমরের বিচার হলো এই মুহূর্তে তোমার ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া। তলোয়ার নিয়ে আসলেন, একটা আঘাত করলেন, ধর থেকে মাথা আলাদা করে দিলেন। গোটা মদিনা শরীফের জমিনে খবর ছড়িয়ে গেল, হযরত ওমর ফারুক একটা মুসলমানকে মেরে দিয়েছে, কতল করে দিয়েছে বিনা কারণে। ইসলামের আইন হলো, যদি কেউ কাউকে বিনা কারণে কতল করে দেয়, আইন হলো তাকেও কতল করতে হবে। হযরত ওমর ফারুক হুজুরের কতল করার জন্য ওমর ফারুকের উপরে আইন ঘোষণা হয়ে গেল, রায় হয়ে গেল, হযরত ওমর ফারুককে কতল করা হবে, নিয়ে যাওয়া হলো। হযরত ওমর ফারুককে আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, ওমর আপনি কি মুসলমানকে মেরেছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মেরেছি। কেন মেরেছেন? না হুজুর, আপনার কাছে দুজনা বিচার করতে এসেছিল, উটের বিচার, আপনার বিচার পছন্দ হয়নি, আমি ওমরের কাছে বিচার করতে এসেছে। এই মুসলমান আমার কাছে বিচার করতে এসেছে, আপনার বিচার পছন্দ হয়নি, আমি ওমর বিচার করব। ওমরের বিচার হলো ওর মাথার ধর থেকে আলাদা করে দেওয়া, কারণ ও হলো এক মুসলমান ঠিকই, কিন্তু হলো মুনাফিক মুসলমান। হুজুর আমি কোনো ঈমানদারকে মারিনি, আমি মেরেছি একজন মুনাফিককে। হযরত ওমর ফারুককে, ওমর ফারুক কি মুহাব্বত হুজুরকে করতেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তাজদারে মদিনা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবীকে মদিনা শরীফের জমিনে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত সাহাবা হুজুরা আমার নবী পাককে তন্ন তন্ন করে খুঁজছে, আল্লাহ নবী গায়েব হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবাগণের আল্লাহ নবীকে খোঁজেন। ও যুবকেরা
আব্বারা সমস্ত সাহাবা হুজুরগণেরা গোটা মদিনা শরীফের জমিনটাতে গোটা মদিনা শরীফ আল্লাহ নবীকে খোঁজেন আল্লাহ নবীকে কোথাও খুঁজে পাওয়া যায় না আল্লাহ নবীকে কোথাও দেখতে পাওয়া যায় না আল্লাহ নবীর সংবাদ কোনো জায়গাতে পাওয়া যায় না ও যুবকেরা আব্বারা হযরত আবু বকর সিদ্দিক খোঁজেন হযরত ওমর ফারুক খোঁজেন হযরত আলী হযরত উসমান গনি হযরত বিলাল গফসি হযরত আবু তালহা হযরত আবু হুরায়রা সমস্ত সাহাবা হুজুরে খুদনার বলাগা করতে থাকে আল্লাহ নবী কোথায় গিয়েছেন না জানি মক্কা দুশমনেরা আল্লাহ নবীকে কয়েদ করে আল্লাহ নবীকে বন্দী করে নিয়ে গিয়েছেন হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন হযরত ওমর ফারুক দাঁড়িয়ে আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবাগণেরা গোটা মক্কা জমিনের মানুষেরা মক্কা দুশমনেরা যদি আল্লাহ নবীকে কয়েদ করে বন্দী করে নিয়ে যেয়ে থাকে আমি ওমর মক্কা জমিনে একা যাব আমি ওমর মক্কা জমিনে একা যাব ওমর তলোয়ারের আঘাতে ইসলামের দুশমনেদের আল্লাহ নবীর দুশমনেদের যারা আল্লাহ নবীকে বন্দী করে নিয়ে গিয়েছে আমি ওমর একা তাদের সঙ্গে মোকাবিলা করে আমি দর থেকে মাথা আলাদা করে দিয়ে আল্লাহ নবীকে সাথে করে নিয়ে মদিনার জমিনে আসবো আল্লাহ নবী সাহাবাগণেরা আমি ওমরকে একা যাওয়ার হুকুম দেন আমি ওমরকে একা যাওয়ার পারমিশন দেন আমি ওমরকে যাওয়ার ইজাজত দেন আল্লাহ নবী সাহাবাগণেরা রাজি হলেন না হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন ও হযরত ওমর আপনি রাগান্বিত হবেন না আপনি শান্ত হন আপনি শান্ত হন আল্লাহ নবীকে সাজার জন্য হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক দুজনে একসঙ্গে বেরিয়ে গেলেন ও যুবকেরা আপনারা আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে একজন রাখালের সঙ্গে দেখা হয়ে গেল হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করতে লাগে আজকে দিন এই জায়গাতে কি আল্লাহ নবীকে দেখেছেন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে কি দেখেছেন ওই রাখালটা জানিয়ে দিল ও হযরত ওমর ও হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে আমি চিনি না আল্লাহ নবীকে জানি না আল্লাহ নবীকে দেখি না তবে একটা সংবাদ আমি দিতে পারি ওই যে উঁচু পাহাড়টা রয়েছে ওই পাহাড়ের উঁচাতে আল্লাহ পাকের একজন বান্দা সিজদায় পড়ে গিয়ে কাঁদে আর আল্লাহ পাকের এই বান্দার সঙ্গে আল্লাহ পাকের ব্যক্তিটার সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে আমার সমস্ত দুম্বা বকরিগুলো তিনার সঙ্গে মাথাটা নিচু করে দিয়ে কাঁদে যদি লাগামগুলোকে ধরে এত টানাটানি করি ওঠে না এত টানাটানি করে ওঠে না ও যুবকেরা আপনারা হযরত ওমর ফারুক চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন উনি অন্য কেউ নয় তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদে অন্য কেউ নয় হাবিবুল্লাহ কাঁদছে হযরত ওমর ফারুক এত জালালি মিজাজের সাহাবা একাই যাবেন বলেন মক্কার জমিনে আল্লাহর নবীর দুশমনদের সঙ্গে একাই বলা করো একাই বলা বেটা আমাদের মধ্যে এখন কেউ আছে এরকম একা দাঁড়িয়ে যাবে মোকাবেলা করতে হবে না মোকাবেলা করতে হবে না একা দাঁড়িয়ে যাবে একটা হুঙ্কার দেবে সামনেটা ফাঁকা হয়ে যাবে এরকম কেউ আছে মুসলমান আখিরি জামানা এই সময় হযরত ওমর ফারুক হুজুরের মতো মানুষের দরকার ওমর ফারুক হুজুরের মতো মানুষের এই সময় দরকার রয়েছে কেন চারিদিক থেকে মুসলমানদের উপর ইমানদারদের উপর মুমিনদের উপর মুত্তাকিদের উপর সালেহিনদের উপরে যেরকম অত্যাচার জুলুম শুরু হয়েছে আমাদেরকে এক জায়গায় হতে হবে এক জায়গায় হতে হবে করছে করলে হবে না দাঁড়িয়ে আওয়াজ দিতে হবে হুঙ্কার দিতে হবে সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে যেতে হবে কত মারবে মার খেয়েছিলেন সাহাবা হুজুরাও মার খেয়েছিলেন হুজুর পাককে ছেড়ে দিয়েছে আল্লাহ দিন শরিয়াত ইসলাম ছেড়ে দিয়েছে তিনারাও তো ইমানদার আমরাও তো ইমানদার তবে তিনাদের ইমানগুলো ছিল মজবুত আমাদের ইমানগুলো এখন কমজোর হয়ে গেছে কমজোর হয়ে গেছে সাহাবা হুজুরা সামনে দাঁড়িয়ে যেত
ছাতি চওড়া করে দাঁড়িয়ে যেতেন, কত মারবি মার। বারে বারে বলা হতো হযরতে মুহাম্মদকে ছেড়ে দাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের উপর এত জুলুম অত্যাচার হয়েছিল, বেলাল আল্লাহ ভুলে দাও, নবী মুহাম্মদকে ছেড়ে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেড়ে দাও, আমাদের কথা মেনে নাও, তোমাকে আমরা ছেড়ে দেবো, না হলে জানে বেরো দেবো। হযরতে বেলাল হুজুর জানিয়ে দিয়েছেন, কুফার কুরাইশরা, বেদিনেরা, বেলালের শরীরে জান থাকা সত্ত্বেও, বেলালের শরীরে যাররা পরিমাণ খুন থাকা সত্ত্বেও বেলাল আল্লাহ আল্লাহ রসুল ভোলা হব না, আল্লাহ দিন ভোলা হব না। যত অত্যাচার করবি, যত মারবি, মেরেলে। হযরতে বেলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে ঘোড়ার কোমরের সাথে বেঁধে দেওয়া হয়েছিল, উটের কোমরের সাথে বেঁধে দিয়ে হয়েছিল। উটকে ছেড়ে দেওয়া হলো, ওকে ছেড়ে দেওয়া হলো। হযরতে ঘোড়া ছুটে ছুটে যাচ্ছে, উট ছুটে ছুটে যায়। হযরতে বেলাল হুজুর মরুভূমির গরম বালুর ওপরে, পাথর, ধুলা, বালি, কাকর রয়েছে, উঁচু নিচু জায়গা রয়েছে, তার উপর দিয়ে হযরতে বেলাল হুজুরের শরীরটা হিচড়ে খিচড়ে, হুটকে হুটকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। একটাই বার যদি বেলাল হুজুর বলতেন, তোমাদের কথা মেনে নিলাম, হযরতে বেলাল হুজুরের উপর অত জুলুম অত্যাচার হতো না। কারণ বেলাল হুজুর জানতেন, সাহাবা হুজুরা জানতেন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আল্লাহ দিন শরিয়ত ইসলামের জন্য যদি জীবন চলে যায়, জান চলে যায়, চলে যাবে, আল্লাহ পাক তো জান্নাত দিয়ে দেবে। জোরে বলা যাবে না? মুসলমান, সামনে ওই দিন আসছে, আমাদের উপর ওই রকম জুলুম অত্যাচার হবে। এমনি তো সব চারিদিকে বন্ধ করে দিচ্ছে, এমনিতে চারিদিকে আশপাশে তো বন্ধ করে দিচ্ছে। এখন আমাদের এলাকায়, পশ্চিমবাংলায় অতটা ওই রকম হয়নি। আমাদের সজাগ হতে হবে, সজাগ হতে হবে। যে কথা বলছিলাম, নবী পাককে মুহাব্বত করেন, ভালোবাসেন। কারা মুহাব্বত করেছে, কেমন মুহাব্বত করেছেন, তিনাদের থেকে শিক্ষা নেন। হযরতে ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে গিয়ে বলছেন, ভাই আবু বকর, আমি ওমর সারা জীবনের ইবাদত আপনাকে দিয়ে দেব, বিনিময়ে ওমর একটা জিনিস আমার চাই, একটা জিনিস। কি জিনিস? ওমর, আপনার 3 দিনের মধ্যে 1 দিনের ইবাদত আমি চাই, সারা জীবনের ইবাদত দিয়ে দেব, আপনার জীবনের একটা দিনের ইবাদত আমাকে দেন। কোন দিন? যেই দিন আল্লাহর নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন, সাথী হয়েছিলেন আপনি, সাথী হয়েছিলেন আপনি। ওই দিনের ইবাদতটা আমি ওমরকে দিয়ে দেন, বিনিময়ে ওমরের সারা জীবনের ইবাদত আপনি নিয়ে নেন। এখন আপনাদের গ্রামের ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব যদি এখন আপনাদের বলেন, নোয়াপাড়ার মানুষেরা কি, আপনারা যদি এখন ইমাম সাহেবকে এসে বলেন, ও ইমাম সাহেব, আপনার কাছে একটা আশা আছে। কি আশা? আপনি তো এত বছর ধরে ইমামতি করলেন, আমার সারা জীবনের ইবাদত আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আপনার একটা দিনের ইবাদত আমাকে দেবে। ইমাম সাহেব দেবে? এখন আমি যদি আপনাদেরকে বলি, সারা জীবনের ইবাদত দিয়ে দেবো, বিনিময়ে আপনার জীবনের একটা ইবাদত আমাকে দেবে, দেবে? কেউ দেবে? আমাকে চাইলে আমি দেবো? অত সহজ নয়। যারটা তার নিজের কাছে, মরলে আপনি আপনার কবরে, আমি আমার কবরে, যার কবরে তাকে নিজে জবাব দিতে হবে। আপনি আমার কবরে আসবেন না, আমি আপনার কবরে যাব না। হবে? হবে না। আবু বকর সিদ্দিক একটা দিনের। কে হযরত আবু বকর সিদ্দিক? হুজুর পাককে কি মুহাব্বত করেছেন, কি ভালোবেসেছেন, কি প্যার করেছেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিককে বলেছেন, আবু বকর, একটা দিন আমি খুব কষ্ট হয়েছে। কোন দিন? আবু বকর, আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনি ঘুমাচ্ছিলেন, আওয়াজ দিয়ে চলে এসেছি, সাড়া পাই না। তবে আবু বকর সিদ্দিক, সামনে একটা দিন আসছে, মক্কা শরীফ থেকে হিজরত করে, মক্কার কুফফারদের অত্যাচারের জুলুমে মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফ চলে যেতে হবে, সেই দিন হবেন আপনি আমার সঙ্গী। হযরত আবু বকর সিদ্দিক তারপর থেকে বাড়িতে যান, রাতের বেলায় গাঁটলি মাথায় করে দরওয়াজার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকেন।
কেন? আল্লাহর নবী আসবেন, আমি আবু বকর যদি ঘুমাই আল্লাহর নবীর কষ্ট হবে, আমি আবু বকর ধ্বংস হয়ে যাব। ফজরের সময় হয়, চলে যান, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে থাকেন। রাত হয়, বাড়িতে আসেন, গাঁটলি মাথায় করে দাঁড়িয়ে থাকেন। কি আবু বকর সিদ্দিক হুজুর পাককে কি মুহাব্বত করেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন আবু বকর সিদ্দিক তার মদিনার বাজারে চলে যান। মদিনা শরীফের বাজারে গিয়ে একটা আগুনের আংটি তৈরি করে নিয়ে আসেন, যে আংটির মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নামটা লিখে নিয়ে আসেন। বললাম না আংটি পরা শুনলাম, হুজুর পাকও আংটি পরেছে। চলে গেছে দোকানদারকে, ভাই দোকানদার আংটি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের পবিত্র নাম লিখে দেন। বলে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুর খুব কাঁদছে, খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে বললেন, ভাই দোকানদার আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবী পাকের নামটাও লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আংটি নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহর নবী আংটি নিলেন, নুরানি আগল মোবারকে পড়ে নিলেন। আল্লাহর নবী নুরানি নজর চলে গেল আংটির মাঝখানে লেখাগুলো। আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের পবিত্র নাম লিখতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আমি নবী আমার নাম লিখতে বলি নাই। কে লিখেছে? কে লিখলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর লিখে দিতে বলেছি। কেন বলেছে? কেন? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনি আমাকে হুকুম করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম লেখার জন্য। আমি আবু বকর আপনার নামটা আল্লাহ পাকের নাম লিখে দিতে বলে, আপনার নামের জায়গাটা ফাঁকা। আমি আবু বকর সহ্য করতে পারি না। আবু বকর সহ্য করতে না পেরে আমি আবু বকর মনে মনে ভাবতে থাকি, একবার মনে মনে হয় লিখে দিতে বলবো, আবারও মনে মনে হয় যদি আবু বকর লিখে দিতে বলি আপনি যদি নারাজ হয়ে যান, আমি আবু বকর উপর আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক যদি বেজার হয়ে যান আমি আবু বকর তো ধ্বংস হয়ে যাব। আমি আবু বকর এরকম ভাবতে ভাবতে আমি আবু বকরের মনে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন, আপনি দিদার থেকে ফিরে এসে মেরাজ শরীফ থেকে ফিরে এসে সব কিছু আপনি আমাদেরকে জানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি তো বলেছেন আমার আল্লাহ পাক আপনাকে জানিয়েছেন আপনি আল্লাহ পাকের দিদারে যাবেন, আপনি তো মেরাজে যাবেন, আপনি মেরাজ শরীফে যাবেন। আমার আল্লাহ পাক সব তো সাজিয়েছে। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধু সুন্দর করে ঘরটা সাজিয়ে ফেলে। আপনি তো আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ তো আপনার বন্ধু, আল্লাহ আপনাকে বন্ধু বলে ডেকেছেন। আপনি আল্লাহ পাকের দিদারে যাবেন, আমার আল্লাহ পাক তো সব কিছু আগে থেকে সাজিয়েছে। আমার আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদের হুকুম করলেন, আর সিয়াতিমের ফেরেশতাদের হুকুম করলেন, এই জান্নাতের ফেরেশতারা যা জান্নাত সুন্দর করে সাজিয়ে ফেলেন, ও আর সিয়াতিমের ফেরেশতারা যারা সিয়াতিম সুন্দর করে সাজিয়ে ফেলেন, উভয় ফেরেশতা চলে আসলো। ও রব্বুল আলামিন আল্লাহ পাক জান্নাত সাজানো হয়ে গিয়েছে, আর সিয়াতিম সাজানো হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগেন, ও আমার মালাইকা ফেরেশতারা জান্নাতের দরওয়াজায় কি লেখা আছে, আর সিয়াতিমে কি লেখা রয়েছে? জান্নাতের গাছের পাতায় পাতায় ডালে ডালে, জান্নাতের গাছের ফুলে ফুলে, জান্নাতের গাছ উড়েদের কপালে, উড়েদের ডানাতে, জান্নাতের কুরসিগুলোতে কি লেখা রয়েছে? ও রব্বুল আলামিন আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ কেবলমাত্র আপনার নামটুকু লেখা রয়েছে। ও আমার মালাইকা ফেরেশতারা আমি আল্লাহ আমার নামের সাথে আমার বন্ধুর নামটা লিখে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক কোন বন্ধুর নাম লেখা হবে, যার নবীর নাম লিখে দেন, কোন নবীর নামটা লেখা হবে। ও আমার মালাইকা ফেরেশতারা আমি আল্লাহ আমার নামের সাথে আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত পিয়ারার নামটা লিখে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ আমার নামের
সাথে বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে লিখে দেয়, জান্নাত আসে আজিমে সৌন্দর্য আরো বেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানিয়েছেন যে আল্লাহ পাকের নামের সাথে আপনার নামটা লেখার কারণে যদি জান্নাত আসে আজিমে সৌন্দর্য বেড়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে লিখে দিতে বলেছি। কারণ আপনার নামটা আল্লাহ পাকের সাথে থাকার কারণে আন্তির সৌন্দর্যটা আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবু বকর এটা ঠিক আছে মানলাম, কিন্তু আমার নামের সাথে ইয়া আবু বকর বলে আপনার নামটা কে লিখেছে? হযরত আবু বকর সিদ্দিক মাথায় হাত। তাই তো, আমার নাম তো লিখতে বলি না, কে লিখেছে? আবু বকর কে লিখলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জানি না কে লিখেছে, বলতেও পারবো না। হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করছেন, তাই তো, আল্লাহ পাকের নামের সাথে হুজুর পাকের নাম হবে, আর হুজুর পাকের নামের সাথে আমি আবু বকরের নাম, এটা তো বিয়াদবি। আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, জিবরাইল যান আমার বন্ধুর কাছে চলে যান, বন্ধুকে সবকিছু জানিয়ে দেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন, জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আবু বকর সিদ্দিককে হুকুম করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম লিখতে। আবু বকর আপনার নামের জায়গা ফাঁকা থাকতে না পেরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনার নামটাও লিখে দিয়েছে। আপনার আবু বকর আপনাকে বড় মুহাব্বত করে, ভালোবাসে, প্যার করে। যেমন আল্লাহ পাক আপনাকে বন্ধু বলেছেন, আল্লাহ পাক আপনাকে মুহাব্বত করেন। আল্লাহ পাক আপনার আবু বকরের আপনার প্রতি মুহাব্বতে খুশি হয়ে রাজি হয়ে গিয়ে আল্লাহ পাক যেমন আপনাকে বন্ধু বলেছেন, আবু বকরকে আল্লাহ আপনার বন্ধু বলে দিয়েছেন। আল্লাহ পাক আপনার নামের সাথে আবু বকরের নামটা আল্লাহ পাক লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মুহাব্বত আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক করেছেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। শুধু হযরত আবু বকর সিদ্দিক করেছে? হ্যাঁ, হযরত ওসমান গনি হুজুর মুহাব্বত করেন, আলী হুজুর মুহাব্বত করেনি, আর সাহাবা হুজুরা মুহাব্বত করেননি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, যিনাকে বলা হয় জুন্নুরাইল, দুই নূরের অধিকারী। আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ওসমান, আমার বাড়িতে আপনার দাওয়াত। হযরত ওসমান গনি খুব কাঁদছেন, একদিন খুব কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওসমান আপনি কেন কাঁদছেন, কি হয়েছে আপনার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজ আমি ওসমানের একটা কথা মনে উদয় হয়ে গিয়েছে, এই জন্য আমি ওসমান কাঁদছি। কি কথা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার এক কন্যার সঙ্গে আমি ওসমানের বিবাহ শাদী দিলেন, ইন্তেকাল হয়ে গেল। আর একটা কন্যার সঙ্গে বিবাহ শাদী দিলেন, ইন্তেকাল হয়ে গেল। হুজুর দুই কন্যার সঙ্গে বিবাহ শাদী করার কারণে আপনার সঙ্গে আমি ওসমানের একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছিল। দুই কন্যা বিদায় নিয়ে নিয়েছে, আজ ওসমানের সঙ্গে আপনার সে আত্মীয়তার সম্পর্কটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আমি ওসমান এই জন্য কাঁদছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওসমান কাঁদবেন না। আল্লাহ পাক যে দুই নয় অধিক কন্যা দিতেন, আমি রাসূলুল্লাহ সমস্ত কন্যার সঙ্গে আপনার বিবাহ শাদী দিতাম। কেমন করে? একজনের সঙ্গে বিবাহ দিতাম, সে ইন্তেকাল হয়ে যেত, আরেকজনের সঙ্গে দিতাম, সেও ইন্তেকাল হতো, আরেকটা কন্যার সঙ্গে আপনার বিবাহ শাদী দিতাম। আপনার সঙ্গে আমি রাসূলুল্লাহ যে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে, সম্পর্ক কিয়ামত আল্লাহ জান্নাত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওসমান গনি দাওয়াত দিলেন। আল্লাহ নবী আগে আগে যায়, ওসমান গনি হুজুর পাকের পিছনে পিছনে হুজুর পাকের কদম গুনতে গুনতে যাচ্ছে। আল্লাহ নবী ওসমান গনি হুজুরের বাড়িতে পৌঁছে গেলেন, দেখলেন ওসমান গনি কি যেন গুনছে। উসমান কি করেন? হুজুর আপনার কদম গুনছি। কেন? আপনার দরবার থেকে উসমানের বাড়ি পর্যন্ত যতগুলো আপনার কদম হয়েছে উসমান, অতগুলো গোলামকে কিনে আপনার মহব্বতে আজাদ করে দেব। উসমান গনি হুজুর প্রতি জুম্মার দিন একটা করে গোলাম কিনে আদায় করে দিতেন, ছেড়ে দিতেন, আজাদ করে দিতেন। যাও, যদি কোন একটা জুম্মাতে বাদ পড়ে যেত, পরের জুম্মাতে দুটো আদায় করতেন।
আগের কাজাটাও আদায় করে নিতেন। কে? উসমান গনি। আল্লাহ পাককে কেমন খুশি করেছে, হুজুর পাককে কেমন রাজি করেছে। আল্লাহ নবীর দরবারে আল্লাহর নবীর একজন গরীব সাহাবা হাজির হয়ে গেলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজ কতগুলো দিন অনাহারে দিন যায়, খাওয়া হয় না, বাড়িতে ছেলে পুলে বিবি সাহেব সব অনাহারে আছে, হুজুর আপনি বলে দেন কোথায় গেলে আমি কিছু সাহায্য পাবো। আল্লাহ নবী বলছেন, যান হযরতে উসমান গনির কাছে যান। উসমান গনিকে গিয়ে বলে, আল্লাহ নবী পাঠিয়েছেন, উসমান এসেছি, আমাকে কিছু সাহায্য করো। চলে গেলেন, সালাম দিলেন, কি খবর? এসেছি, আল্লাহ নবী পাঠিয়েছেন, আজ কতগুলো দিন অনাহারে দিন যায়, বাড়িতে ছেলে পুলে সবাই অনাহারে রয়েছে, আপনি আমাকে কিছু সাহায্য করেন। হযরত উসমান গনি হুজুর বললেন, যান বাহিরে উসমান গনির উট দাঁড় করানো আছে, শয়ে শয়ে হাজার হাজার উট রয়েছে, প্রত্যেক উটের পিঠে মাল বোঝাই করা রয়েছে, যে উটটা পছন্দ হবে উটের লাগামটাকে ধরে সাথে করে নিয়ে চলে যান। আল্লাহ নবী সাহাবা গেছে, গিয়ে অনেকক্ষণ ধরে ভেবে ভেবে চিন্তা করে নিয়ে একটা উটের লাগাম ধরেছে। আর হযরত উসমান গনি হুজুর খাদেমগণেরা বলছিল, আল্লাহ নবী সাহাবা ওই উটটাকে নেবেন না, ওটার বিনিময়ে 5টা উট নেন। উসমান গনি বলেছে, যেটা পছন্দ হবে সেটা, এটা পছন্দ হয়েছে এটাকে নিয়ে যাব। না ওটা নয়, ওটার বদলে 10টা নেন, হবে না। 20টা নেন, হবে না। হযরত উসমান গনি হুজুর আসলেন, কি হয়েছে হুজুর? আপনি বলেছেন যেটা পছন্দ হবে সেটার সাথে করে নিয়ে যেতে, যেটা পছন্দ হয়েছে ধরেছে। উসমান গনি বলেন, যেটা পছন্দ হয়েছে ধরবে সেটাকে সাথে করে নিয়ে যাবে। কি ব্যাপার হুজুর? আমরা বলি এটার পরিবর্তে 5টা 10টা 20টা, হুজুর মানে না, যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে যাবে। উসমান গনি হুজুর বলেন, যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে যাবে, আমি উসমানের আদেশ, আমি উসমান বলেছি, কিন্তু আপনারা বাধা দেন, নিষেধ করেন কেন? হুজুর উসমান গনি হুজুর যে উটের লাগামটা ধরেছে ওই উটটাকে যদি সাথে করে নিয়ে যায়, ওই উটের পিছনে 100টা উট চলে যাবে। উসমান গনি হুজুর বলে, ওই উটের পিছনে 100 উট কেন? উসমানে যত উট পিঠে মাল বোঝাই করে দাঁড়া করানো আছে সব উট যদি চলে যায়, আমি উসমান সব মুটি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের পিঠে মাল বোঝাই করা। এত দান করতেন, এত দান করতেন। হযরত উসমান গনি হুজুর যত দান করতেন, আল্লাহ পাক তত উসমান গনির মাল বাড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের জমিনে খরা পড়ে গেছে, খরা বোঝেন, জমিন ফেটে গেছে, শুকিয়ে গেছে, ফেটে গেছে, চাষাবাদ হয় না, অনাহারে দিন যায়। একদল ব্যবসায়ী খবর পেয়েছে হযরত উসমান গনি হুজুর সফর থেকে ফিরেছে, হুজুরের কাছে অসংখ্য উট আছে, পিঠে মাল বোঝাই করা, চলেন ওগুলো কিনে নিয়ে মদিনার বাজারে বিক্রি করব। ব্যবসায়ী গেছে, ভাই উমার, ভাই উসমান, আমরা এসেছি আপনার উটগুলো পান সামালপত্র কিনবো। উসমান গনি হুজুর বলছেন, কতই কত লাভ দেবে? লাভ ছাড়া কেউ দেবে? লাভ ছাড়া কেউ কোন জিনিস দেবে, বিক্রি করবে? আমি এখান থেকে কিনে নিয়ে এসেছি, কলকাতা থেকে কিনে নিয়ে এসেছি, বড় বাজার থেকে, হাওড়া থেকে কিনে নিয়ে এসেছি, দিল্লি থেকে নিয়ে এসেছি, মুম্বাই থেকে নিয়ে এসেছি, হ্যাঁ আহমেদাবাদ থেকে নিয়ে এসেছি, বিক্রি করব। আর যাতায়াতের একটা খরচা আছে, দাম এই, খরচা এই, আমার এই দোকানে রেখেছি, হ্যাঁ আমার তো কিছু লাভ আছে। লাভ ছাড়া কেউ দেবে? কতই কত লাভ দেবে? মদিনার ব্যবসায়ীরা বলেন, ভাই উসমান আপনি যদি 10 টাকায় কিনে থাকেন, আমরা 2 গুণ লাভ দেবো, 2 গুণ লাভ দেবো। উসমান গনি বলছেন, হবে না, এর থেকেও বেশি লাভ আমি উসমান পাচ্ছি। 4 গুণ দেব, হবে না। 5 গুণ দেব, হবে না, উসমান এর থেকেও বেশি লাভ পায়। মদিনার ব্যবসায়ীরা বলেন, হুজুর আপনাকে কত লাভ দেয়? উসমান গনি হুজুর বলেন, 10-এ আমি 100 গুণ লাভ পাচ্ছি। উসমান 1 গুণ যদি দিই, বিনিময়ে উসমান 10 গুণ লাভ পাচ্ছি। মদিনার ব্যবসায়ীরা বলেন, ভাই উসমান, মদিনার সমস্ত ব্যবসায়ীরা আমরা এখানে হাজির আছি, আপনাকে কে এত লাভ দিচ্ছে? উসমান গনি হুজুর বলেন, আমি উসমানের সঙ্গে আমার আল্লাহ পাকে সওদা চুক্তি হয়ে গেছে, উসমান এই সমস্ত মাল মদিনা ওয়ালাদের জন্য বিনিয়ে দিলাম, আমি উসমানের সঙ্গে আল্লাহ সওদা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস ইবনে আব্দুল্লাহ হুজুর বলছেন,
যে আমি রাসূল পাককে স্বপ্ন দেখলাম, দেখছি আল্লাহ নবী, দয়ার নবী পাগড়ি মোবারক পরে, জুব্বা মোবারক পরে, বোরাকের উপরে সওয়ার হয়ে আল্লাহ নবী জান্নাতে যাচ্ছে। আল্লাহ নবীকে সালাম দিলাম, হুজুর বিয়াদবি মাফ করবেন, একটু দাঁড়ান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আব্বাস ইবনে আব্দুল্লাহ, আপনার সঙ্গে কথা বলার সময় আমার কাছে নাই, কারণ হযরত উসমান গনি আল্লাহ পাককে এত রাজি করেছেন, খুশি করেছেন, আমার আল্লাহ পাক উসমান গনির উপর রাজি খুশি হয়ে জান্নাতে বিবাহ শাদী ঠিক করেছেন। আমি রাসূলুল্লাহ আজকে ওলিমায় হাজিরা দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি যত দান করে আল্লাহ তত বাড়িয়ে দেন। পৃথিবীর মধ্যে সবথেকে ধনী কে বলতে পারবেন? বলেন। দুনিয়ার জমিনে সবথেকে ধনী ব্যক্তির নাম কি? বলেন 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 না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। রিসার্চ করে পাওয়া যাচ্ছে হযরত উসমান গনি হুজুরে তখন যা ধন সম্পত্তি ছিল সব যদি রেখে দেওয়া হতো, পৃথিবী 4টে ভাগ করলে 3টে ভাগের মালিক উসমান গনি একা হতো। জোরে বলা যাবে না? পৃথিবীতে যত বিষয় সম্পত্তি রয়েছে 4টে হিস্সা করলে 3 হিস্সার মালিক উসমান গনি একা হতো। কিন্তু কি করেছেন দেখেছেন না, সব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বিলিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের ওয়াদা, যে বান্দা 1 গুণ দান করবে আমি আল্লাহ বিনিময়ে তাকে 10 গুণের মালিক বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসে সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুরের উপরে একটু সালামের তোহফা নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। যারা বাইরে আছেন ভেতরে চলে আসেন, আর সামনে একটু আগিয়ে আসেন। সকলে একটু সামনে আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, সামনে আগিয়ে আসেন। চুপ করে দাঁড়িয়ে আছে, একটু আগিয়ে আসেন। মনে হচ্ছে সামনে আগালে কিছু একটা বিপদ হবে। কি মানে ঝড় তুফান যা আসবে সামনে দিয়ে বয়ে যাক, পিছনে না আসে। কি আল্লাহ, যারা বাইরে আছেন চলে আসেন, সকলে হুজুর পাককে সালাম দেব। আল্লাহ পাক আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আদব তাজিম উচ্চ আওয়াজ প্রাণ খুলে নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু, ইয়া হাবিব সালামু, সালাওয়াত। তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবার শুকরু আলাইনা আদা ওয়ালিল্লাহ হিদাই। ইয়া নবী সালামু, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু, সালাওয়াতুল্লাহ। किसको यूं हक ने ए बुलाया, अर्श आला पर उठाया, किसने ये रुतबा आगे पाया, लेने को जिब्राइल हुज़रा में आया। या नबी सलामो, या रसूल सलामो, या हबीब सलामो, सल्लल्लाहु अलैहि।
পড়িল আল্লাহ আর বাণী হইল দুঃখে এ রজনী হইল জগৎ নুরানি মামিনার নয়ন ওরের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসে যান। বালা গালো গোলা বিকামানি আসসালাতু জামিয়াতুস সালাম সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। সংক্ষেপ মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি